পুরো বিশ্বে নজর আটকে গিয়েছে পাকিস্তানে সংঘটিত হওয়া আমেরিকা এবং ইরানের বিশেষ মিটিংকে ঘিরে। তবে এই মিটিংয়ের সবথেকে নজরকাড়া বিষয় ছিল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ইরানের পক্ষ থেকে এই বৈঠকে যোগ দেন আব্বাস আরাঘচি, যিনি দেশটির একজন গুরুত্বপূর্ণ কূটনীতিক এবং আন্তর্জাতিক পর্যায়ে ইরানের প্রতিনিধিত্ব করেন। তার এই সফরকে ঘিরে পুরো পাকিস্তান জুড়ে এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল যা বিশ্ববাসী আগে কখনো দেখেনি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে জানা যায় আব্বাস আরাঘচি এই সফরের জন্য ব্যবহার করেছিলেন ইরানের বিশেষ একটি সরকারি বিমান, যা ইরান এয়ারের একটি বিশেষ সংস্করণ। এই বিমানটি দেখতে সাধারণ বিমানের মতো হলেও এটি আসলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দিয়ে তৈরি করা হয়েছে। সাধারণ যাত্রীবাহী বিমানের মতো শুধু যাতায়াতের জন্য নয়, বরং এটি দেশের উচ্চ পর্যায়ের নেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপদে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়ার জন্য ব্যবহার করা হয়। অনেক প্রতিবেদনে বলা হয় এই বিমানে এমন প্রযুক্তি রয়েছে যা এর আশেপাশে কয়েক কিলোমিটার এলাকার মধ্যে থাকা ড্রোন বা মোবাইল সিগন্যালকে জ্যাম করে দিতে পারে। এর ভেতরে একটি বিশেষ কমান্ড সেন্টারও থাকে, যেখান থেকে সরাসরি দেশের সামরিক এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়। অর্থাৎ এই বিমানটি আকাশে থাকা অবস্থাতেই একটি ছোট কন্ট্রোল রুমের মতো কাজ করতে পারে, যেখানে বসেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব। এই বিশেষ বিমানটিকে পাকিস্তানে নিয়ে যাওয়ার সময় যে নিরাপত্তা দেওয়া হয়েছিল সেটি ছিল সত্যি অবাক করার মতো। পাকিস্তানের F-16 ফ্যালকন এবং F-17 থান্ডার যুদ্ধবিমানের একটি বড় বহর এই বিমানটিকে চারদিক থেকে নিরাপত্তা দিয়েছে। F-16 যুদ্ধবিমানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটি বিশ্বের অন্যতম শক্তিশালী এবং কার্যকর যুদ্ধবিমানগুলোর একটি। এটি অত্যন্ত দ্রুত গতিতে উড়তে পারে, প্রায় 2100 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি গতিতে, যা সত্যি অবাক করার মতো। যখন এটি সর্বোচ্চ গতিতে চলে তখন এর পেছনে আগুনের মতো শিখা দেখা যায়, যাকে আফটার বার্নার বলা হয়, এবং এটি বিমানের গতি আরও বাড়াতে সাহায্য করে। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এতে এমন টার্গেট লকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যা সর্বোচ্চ গতিতে থাকা অবস্থাতেও একসাথে 15টি টার্গেট লক করতে পারে। জানলে অবাক হবেন, এই যুদ্ধবিমান একসাথে 8 টনের বেশি মিসাইল ও অস্ত্র বহন করতে পারে। অন্যদিকে F-17 এর গতি ঘন্টায় প্রায় 1700 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই বিমানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি খুব কম জায়গার মধ্যেও সহজে ঘুরে দাঁড়াতে পারে এবং দ্রুত দিক পরিবর্তন করে যুদ্ধ চালিয়ে যেতে পারে। এর ফলে আকাশে কাছাকাছি লড়াইয়ের ক্ষেত্রে এটি অন্য সকল যুদ্ধবিমানের থেকে অনেক বেশি দক্ষ। এই বিমানেও কয়েক টনের বেশি ওজনের অস্ত্র বহন করতে পারে। তবে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে আরও একটি ব্যাপার উঠে এসেছে, আর তা হলো এই পুরো বহরের উপর বিশেষভাবে নজর রেখেছিল রাশিয়ার অত্যাধুনিক রাডার প্লেন বেরিয়েভ A-50। এই বিমানটিকে অনেক সময় আকাশে ভাসমান একটি রাডার স্টেশন বলা হয়, কারণ এটি আকাশে থেকেই বিশাল একটি এলাকা পর্যবেক্ষণ করতে পারে। এই বিমানের সবচেয়ে শক্তিশালী অংশ হলো এর উপরের বড় গোলাকার রাডার ডিস্ক। এর উপরের বড় গোলাকার অংশটির ভেতরে অত্যন্ত শক্তিশালী রাডার বসানো থাকে, যা আকাশের বিশাল এলাকা স্ক্যান করতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্যই মূলত এই বিমান পুরো পরিস্থিতির উপর নজর রেখেছে, যাতে করে শত্রু দেশের কোনো যুদ্ধবিমান, কোনো ড্রোন বা কোনো মিসাইল পাকিস্তানের আকাশে ঢোকার অনেক আগেই তারা টের পেয়ে যায়। পাকিস্তানে পৌঁছানোর পর বিশেষ সুপার প্রোটোকল গাড়ির কনভয় বা গাড়ির বহর ইরানের নেতাদের সুরক্ষা দিয়ে মিটিং স্থানে নিয়ে গিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এই গাড়িগুলো ইরানের নেতারা পৌঁছানোর অনেক আগেই পাকিস্তানে পৌঁছে গিয়েছিল বিশেষ কার্গো বিমানের মাধ্যমে। ধারণা করা হচ্ছে এটি পাকিস্তানের কার্গো বিমান ছিল। এছাড়াও পুরো ইসলামাবাদ শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল। আকাশে বিভিন্ন সামরিক হেলিকপ্টার টহল দিচ্ছিল এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছিল। এছাড়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই মিটিংটি ইসলামাবাদে হওয়ার কারণে গত 2 দিন থেকেই পুরো ইসলামাবাদ ছুটিতে পাঠানো হয়েছে, যাতে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের সমস্যা না হয়। সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়েছিল, যাতে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে থাকে। সবকিছু মিলিয়ে স্পষ্টভাবে বোঝা যায় এটি কোনো সাধারণ বৈঠক না, বরং এটি এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজন যেখানে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার জন্য আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী সামরিক ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এই পুরো ঘটনাটি থেকে সহজেই বোঝা যায় যে ইরান এবং পাকিস্তান তাদের সামরিক সক্ষমতা এবং প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে কতটা এগিয়ে গেছে এবং তারা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা প্রস্তুত রয়েছে।